আমার পাশে মানুষ রয়েছে, জলের বোতল নিয়ে ছুটছেন, জল খাওয়াচ্ছেন। এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়ে, তাদের কতটা কষ্ট হচ্ছে ভাবো তো, তাদের থেকে জল দেওয়ারও মানুষ। তারা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে হাত মেলার জন্য। ওদের দেখার পর যে আমি বলি আমার কষ্ট হচ্ছে, তাতে সেটা অন্যায়। এ কি বলছেন রচনা ব্যানার্জি? তার সঙ্গে হুগলির মানুষ হাত মেলাতে এসেছেন। তিনি আরও বলছেন, আমার পাশে এত লক্ষ লক্ষ মানুষ রয়েছেন জল খাওয়ানোর জন্য, এখানকার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছেন, হাত মেলানোর জন্য, তাদের জল দেবার কেউ নেই। এদিকে ভোটের লড়াই আর তার প্রচার চলছে জোর কদম। এবার সেই ভোটের ময়দানে হুগলিতে মুখোমুখি দুই অভিনেত্রী, একদিকে বিজেপির লকেট চ্যাটার্জি আর অন্যদিকে তৃণমূলের রচনা ব্যানার্জি। আর এবার সেই লড়াইয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রের মোদী সরকার এবং খোদ তার প্রতিদ্বন্দ্বী এবং একসময়কার সহকর্মী লকেট চ্যাটার্জিকে বিঁধলেন হুগলি লোকসভা কেন্দ্রের টিএমসি প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যে দুর্নীতি গুরুতর অভিযোগ তুলেছেন, তার জানা উচিত যে অন্যদের দিকে আঙুল তোলার সময় একটা আঙুল ওনার দিকে উঠবে। উনি বিগত 5 বছরে হুগলির লোকসভা কেন্দ্রের মানুষের কী পরিষেবা দিয়েছেন তা এখানকার মানুষ জানতে চান। উনি যে কথা বলছেন যে 17 কোটি টাকা তিনি সাংসদ তহবিল থেকে এই লোকসভা কেন্দ্রে খরচ করেছেন, তার পুরো ডিটেলস সাধারণ মানুষকে দিতে হবে। আসুন শোনাই কি বলছেন রচনা ব্যানার্জি। মুখে অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জন্য। জনগণ তো এখন জানতে পারেনি, জনগণ যেটা জানাতে হবে যে 17 কোটি টাকা কোথায় খরচা হলো। আমি নতুন সেটা সেই বাক্যটা আমি মেনে নিলাম যে আমি নতুন, কিন্তু আমার দলের দুর্নীতি সেইটা তো আমি মেনে নিতে পারছি না। যেহেতু সে বলছে বলি আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেল, সেটা তো আমি মেনে নিতে পারছি না। কারণ আমি সচক্ষে সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি। আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার, আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টির হয়ে আজকে এখানে এসেছি, গরমেই তো কাজ করে এলাম সারা জীবন, অভিনেত্রী মাঠে ময়দানে সারা জীবন কাজ করে এসেছি। কিন্তু আমার খুব একটা সত্যি কথা বলছি, মানে ক্যামেরার সামনে বলে বলছি না, এখন অব্দি সেই কষ্টটা পাইনি। হয়তো মে মাসে প্রচারে গিয়ে একটু কষ্ট হবে, তখন হয়তো বেশি জল খেতে হবে। এখন অব্দি সেই কষ্ট পাইনি, কারণ আমাকে কষ্ট দিয়ে কেউ কিন্তু কোনো রকম কাজ করছে না। আমরা সুন্দরভাবে আয়োজন করে কাজ করছি, ভালো ভালো পাখা লাগানো হচ্ছে, মঞ্চ তৈরি করা হচ্ছে, কোনো কষ্ট কিন্তু। তার থেকে আমার বক্তব্য হচ্ছে, আমার পাশে মানুষ রয়েছে, জলের বোতল নিয়ে ছুটছেন, জল খাওয়াচ্ছেন। এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়ে, তাদের কতটা কষ্ট হচ্ছে ভাবো তো, তাদের থেকে জল দেওয়ারও মানুষ। তারা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে হাত মেলার জন্য। ওদের দেখার পর যে আমি বলি আমার কষ্ট হচ্ছে, তাতে সেটা অন্যায়। রচনা ব্যানার্জির বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনি বলছেন, উনি বিগত 5 বছরে হুগলি লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কি কাজ করেছেন সেটা এবার জানতে চান। তিনি আরও বলেন, কেন্দ্রের মোদী সরকার কেন্দ্রের মোদী সরকারকে এক হাত নিয়ে রচনা ব্যানার্জি বলেন যে কেন্দ্রে মোদী সরকারের এত বড় ক্ষমতা, তা সত্ত্বেও ওনারা বাংলার এবং বাংলার মানুষের জন্য কিছু করেনি। কিন্তু আমাদের দিদি মমতা ব্যানার্জি অল্প ক্ষমতার মধ্যেই বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছেন, গরিব মানুষের জন্য অনেক প্রকল্প চালু করেছেন। চন্দননগরের নির্বাচনী প্রচারে রচনা বিরোধী দল তাকে পাল্টা দিয়ে বলেন যে উনি যে বিজেপিকে রাজ্যের 35টি সিটে জেতার কথা বলেছেন, আমি বলছি তৃণমূল এই রাজ্যে 42টি লোকসভা আসনে জয়লাভ করবে। শোনাই কি বললেন রচনা ব্যানার্জি। তারপরে প্রথম কাজ হচ্ছে, এই যে কটি জায়গায় আমি গেলাম সে কটি জায়গায় সব মন্দিরে আরেকবার করে যাব, মায়ের আশীর্বাদ নেব, তারপরে অফিসে ঢুকবো। আমি বলবো 42-এ আমি আসলে জয়ী হব। 35টা বললেন, আমি তো 42টা বললাম। এদিন প্রচার শুরু করেছেন রচনা ব্যানার্জি প্রার্থী হিসেবে। 16ই মার্চ হুগলিতে প্রার্থী হিসেবে প্রচার শুরু করলেন। শনিবার তিনি সিঙ্গুর দিয়েই তার প্রচার শুরু করেছিলেন। এদিন তিনি সিঙ্গুরের বিখ্যাত ডাকাতকালী মন্দিরে পুজো দেন এবং সেই পুজো দিয়ে তিনি হুগলিতে লোকসভা নির্বাচনের প্রচার আরম্ভ করেন। তিনি বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মাটি থেকেই আন্দোলন শুরু হয়েছিল, আমি এই মাটি নিয়ে যাব দিদির কাছে। শুনুন। আমি মনে করি আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাব। আমি মনে করি আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাব। এই ডাকাতকালী মন্দিরে অভিনেত্রী তথা তারকা প্রার্থীকে দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে, সেখানে শঙ্খ বাজিয়ে উলু দিয়ে তাকে আমন্ত্রণ জানানো হয়। এরপর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন রচনা। 108টি জবার মালা দিয়ে মায়ের পুজো দেন। পুজোর সামগ্রীতে ছিল নারকেল, মিষ্টি, তাঁতের শাড়ি। এদিন পুজো দিয়ে নিজের হাতে আরতি করেন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে এসে প্রচার শুরু করেন। মা কালীর কাছে নির্বাচনের সাফল্য প্রার্থনা ছিল তার। অনেকদিন ধরেই মনস্থির করে রেখেছিলেন যে পুজো দিয়েই আত্মবিশ্বাসী রচনা তিনি মন্দির থেকে বেরিয়ে বলেন 100% ভোটে জয়ী হব।
ব্যানার্জি স্বাগতম। রচনা ব্যানার্জি স্বাগতম। রচনা ব্যানার্জি স্বাগতম। রচনা ব্যানার্জি স্বাগতম। রাজনীতির ময়দানে বক্তব্য রাখতে গিয়ে অনেক সাবধানী রচনা। প্রথমে তিনি অনেক কথা বলে ফেলেছিলেন যেগুলো বিভিন্ন মাধ্যমে বিকৃত করা হয়েছে। সেই অভিযোগ জানিয়ে তিনি জানালেন, এটা দিদি নাম্বার 1-এর শো নয়, এখানে অনেক হিসেব করে কথা বলতে হবে। প্রাক্তন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে টক্কর হবে তার। একই কেন্দ্রে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন লকেট। রচনার মতে লকেট বিরূপ মন্তব্য করলেও তিনি কারোর সম্পর্কে বাজে মন্তব্য করতে চান না। সবাই চেয়ারে বসে পড়ুন, সবাই একটু চেয়ারে বসে পড়ুন। রচনা ব্যানার্জি স্বাগতম। কি বললেন এদিন, আসুন শোনাই রচনা ব্যানার্জির বক্তব্য। মুখে অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জন্য। জনগণ তো এখন জানতে পারেনি, জনগণকে তো জানাতে হবে যে উনি 17 কোটি টাকা কোথায় খরচা হলো। আমি নতুন সেটা সেই বাক্যটা আমি মেনে নিলাম যে আমি নতুন, কিন্তু আমার দলের দুর্নীতি সেইটা তো আমি মেনে নিতে পারছি না। যেহেতু সে বলছে বলেই আমার দল দুর্নীতিযুক্ত দল হয়ে গেল, সেটা তো আমি মেনে নিতে পারছি না। কারণ আমি সচক্ষে সেরকম কিছু দেখিনি বা শুনিনি বা ভাবিনি। আমি যখন নিজে বলছি যে আমি আমার দলের সাপোর্টার, আমি আমার তৃণমূল কংগ্রেস পার্টির হয়ে আজকে এখানে এসেছি। গরমেই তো কাজ করে এলাম সারা জীবন, অভিনেত্রী মাঠে ময়দানে সারা জীবন কাজ করে এসেছি, কিন্তু আমার খুব একটা সত্যি কথা বলছি, মানে ক্যামেরার সামনে বলে বলছি না, এখন অব্দি সেই কষ্টটা পাইনি। হয়তো মে মাসে প্রচারে গিয়ে একটু কষ্ট হবে, তখন হয়তো বেশি জল খেতে হবে। এখন অব্দি সেই কষ্ট পাইনি, কারণ আমাকে কষ্ট দিয়ে কেউ কিন্তু কোনো রকম কাজ করছে না। আমরা সুন্দরভাবে আয়োজন করে কাজ করছি, ভালো ভালো পাখা লাগানো হচ্ছে, মঞ্চ তৈরি করা হচ্ছে, কোনো কষ্ট কিন্তু। তার থেকেও আমার বক্তব্য হচ্ছে, আমার পাশে মানুষ রয়েছে, জলের বোতল নিয়ে ছুটছেন, জল খাওয়াচ্ছেন, এত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়ে, তাদের কতটা কষ্ট হচ্ছে ভাবতো, তাদের থেকে জল দেওয়ারও মানুষ, তারা তো কষ্ট করে দাঁড়িয়ে আছে শুধু আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে হাত মেলার জন্য। ওদের দেখার পর যে আমি বলি আমার কষ্ট হচ্ছে, তাদের সেটা অন্যায়। জেতার পরে প্রথম কাজ হচ্ছে এই যে কটি জায়গায় আমি গেলাম, সে কটি জায়গায় সব মন্দিরে আরেকবার করে যাব, মায়ের আশীর্বাদ নেব, তারপরে অফিসে ঢুকবো। আমি বলবো 42-এ আমি আর সাথে জড়িত। 35টা বললেন, আমি তো 42টা বললাম। আমি মনে করি আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাব। আমি মনে করি আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই শুরু হয়েছিল সিঙ্গুর দিয়ে। আজকে আমি সিঙ্গুরের মাটি নিয়ে একটু তুলে নিয়ে যাব। সবাই চেয়ারে বসে পড়ুন, সবাই একটু চেয়ারে বসে পড়ুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।